হ্যালো ব্রো, হ্যালো ব্রো, আসসালামু আলাইকুম। কেমন আছেন কেমন আপনারা? আছেন আপনারা? আজকে আমাদের আজকে আমাদের দাভিঞ্চি রিসলভের 4 নম্বর ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আজকের তো আজকের ক্লাস থেকে আমাদের এডিটিং এর কাজ শুরু হলো এবং আমরা মেইন সফটওয়্যারের ভিতর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টিউটোরিয়াল আমরা মনোযোগ দিয়ে শেষ করার চেষ্টা করব। তো এখন আমি দাভিঞ্চি রিসলভের প্রজেক্ট প্রজেক্ট ওপেন করলাম। ধরুন আমি একটা নিউ প্রজেক্ট ওপেন করলাম। প্রজেক্ট ওপেন করার সাথে সাথে এটা আমার এখানে এডিট ট্যাবে আসছে, কিন্তু আমরা এখন মিডিয়া ট্যাবে আছি। এখানে এই যে ফার্স্টে যে ট্যাবটা দেখতেছেন এটা নাম হলো মিডিয়া ট্যাব। মিডিয়া ট্যাবের কাজ হলো ফাইল অর্গানাইজ করা, বা আমরা যে ফাইলগুলো আমরা যে ভিডিওগুলো নিয়ে কাজ করব এখানে সেগুলোকে অর্গানাইজ করা, এবং এখান থেকেও এডিটিং করা যায়। এটা হলো আলাদা সেপারেট একটি ট্যাব, এবং এরপরে হলো কাট ট্যাব, এবং তারপরে এডিট ট্যাব, এটা ফিউশনে অ্যানিমেশন করার জন্য, এবং এরপর হলো কালার ট্যাব, যেটা আমাদের কালার গ্রেডিয়েন্ট করার কাজে আসবে। তারপর আসবে অডিও ট্যাব। এখান থেকে আমরা অডিও রিলেটেড সকল কাজ শেষ করব, এবং এরপরে হলো ডেলিভার। তো মিডিয়া ট্যাব নিয়ে আজকে কাজ শুরু করতে যাচ্ছে। আজকে আমরা মিডিয়া ট্যাব এটি এবং এটা ইন্টারফেসটা সম্পূর্ণ ভালো করে জানবো, এবং এখান থেকে আমাদের এডিটিং এর জার্নি শুরু হলো। তো চলুন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। একবার শুরু থেকে আমরা টপ লেফট কর্নার থেকে দেখবো। এটা হলো মিডিয়া স্টোরেজ। এখানে দাভিঞ্চি রিসলভের সকল সিস্টেম আপডেট করা হয়। এটা হলো মিডিয়া স্টোরেজ। এই মিডিয়া স্টোরেজটা একটি জিনিসটাকে আমাদের সফটওয়্যারে মাই কম্পিউটার বা মাই সিস্টেম যে থাকে, বা আলাদা ডিস্ক বা ড্রাইভ থাকে, এখানে দাভিঞ্চি রিসলভ এই জায়গাটুকুতে সেই বিষয়টাই সম্পূর্ণভাবে দেখায়। এখানে ইজি করার জন্য, যাতে আমাদের কাজ ইজি হয়, বারবার যাতে আমাদের ওপেন করতে না হয়, সেই জন্য দেখুন আমরা এখান থেকে সম্পূর্ণ আমার সিস্টেম এখানে দেখাইতেছে। এখানে যে ভিডিওগুলো আমি এডিট করি সেই বিষয়টা এখানে দেখাচ্ছে, এবং এইখান থেকে স্টার্টিং থেকে সম্পূর্ণ পিসি আমি বা আমার যে এই যে দাভিঞ্চি রিসলভ যে ফোল্ডারে সেভ আছে বা যেখানে আমি সেভ করে রাখছি লাস্টের ভিডিওটা, সেইখান থেকে দেখাচ্ছে। তো এই জিনিসটা আমি একটা জিনিস ওপেন করে দেখাচ্ছি। দেখুন এই যে আমি আমার এখানে গেলাম, এখানে আমার ভিডিওগুলো দেখাচ্ছে। এখানে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমার ভিডিওগুলো অটোমেটিক প্লে শুরু হবে। দেখুন ডাবল ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা আমার এখানে, এটা থাম্বনেইলে যখন আমি আমার মাউস হোভার করব বা মুভ করব, আমার এখানে সম্পূর্ণ ভিডিওটি প্লে দেখালো। এবং এখানে আরেকটা জিনিস, সাউন্ডও আপনি শুনতে পাবেন। তো বুঝতে পারছেন, এটা হলো মিডিয়া পুল। আপনি যদি কোনো ফোল্ডার ফেভারিট করে রাখতে চান, যেটা নিয়ে আপনার বেশি কাজ হবে, সেটাকে আপনি এইভাবে টান দিয়ে এখানে নিয়ে আসতে পারবেন। এখন আমি এটা এখানে একটা আছে, এটাকে আমি রিমুভ করে দিলাম। এখন আমি এখানে যাব, এই যে নিয়ে আমি সেটা এখানে নিয়ে আসলাম। তো স্টোরেজের কাজ হলো ফাইল ইম্পোর্ট করা। এখান থেকে আমার ডিরেক্টলি আমি এখান থেকে ফাইল চলে গেলাম এই যে আমার যে ফোল্ডার, এখান থেকে মনে করেন যে হতে হইতেছে আলাদাভাবে এখানে ডিরেক্টলি এখানে আসলো। আবার আমি এটা এখান থেকে নিয়ে আসতে পারবো। এখন এখানে সম্পূর্ণ দেখাচ্ছে। এখানে আমি আমার নিচে চলে গেলাম, সেই ফোল্ডারের সকল ফাইল এখানে দেখাইতেছে। বুঝতে পারছেন? তো এখন নিচের যে বিষয়টা, এইখানেই আপনার মেইন ফাইলগুলো নিয়ে আসতে হবে। তো এখানে আপনি আপনার যে ফাইলগুলো আছে, এখানে দেখুন আমি আমার নাম নিয়ে ওয়াইজ নেম ওয়াইজ সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এই ফোল্ডারটি আমি আপলোড করে দেবো আপনাদের কাজের প্রয়োজনে। এখানে আপনি লিস্ট ভিউ বা আপনার নিজের মতো করে অর্গানাইজ করতে পারবেন। এই জায়গাটাতে কাজই হলো আপনার ফাইলগুলোকে অর্গানাইজ করা বা অ্যারেঞ্জ করা। নরমালি আমি এইভাবে রাখি, যদি আমার নামে বা নেম ওয়াইজ আমি সুন্দরভাবে সাজিয়ে রাখি, আর না হয় আমি আইকন ভিউতে রাখি, এবং এখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন। নরমালি এখানকার যে বিষয়গুলো আছে উপরে যে টপ বারে, এগুলো আমি আগের ভিডিওতে সাথেও অনেকটা রিলেটেড। এবং এটাই হলো একটা প্রজেক্ট সিটিং এর যে ভিডিওটা লাস্টের ক্লাসটা যারা মিস করছে তারা আগের ক্লাস থেকে দেখে আসবেন। আর কারণ হলো সেই ক্লাসটা যদি কমপ্লিট না করেন তাহলে এই ক্লাসটা আপনাদের বুঝতে একটু সমস্যা হবে।
আমরা যে কোনো ফাইল ডিরেক্টলি এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসতে পারবো। এখানে যখন আমি এখান থেকে নিচে উপর থেকে ড্র্যাগ করে নিয়ে আসবো মুভ করে, এখানে আমাদের একটা বক্স ওপেন হয়ে গেল। এখানে আমাকে বলতেছে আমাদের ফ্রেম রেট চেঞ্জ করতে হবে। ফ্রেম রেট কেন চেঞ্জ করতে হবে? এখানে কিছু আছে মোবাইলের স্টোরির জন্য, ফেসবুক স্টোরির জন্য, কিছু রিলের জন্য, কিছু ভিডিওর জন্য, মানে এক একটা ভিডিও এক এক রকম ফ্রেম রেটে। তো আমরা নরমালি যে ফ্রেম রেট আমরা আগের ভিডিওতে দেখছিলাম, এখানে টন চেঞ্জে দিলাম। দেখুন আমার এই যে ক্যানভাসটা আছে, এটা কোন ক্যানভাসে আছে সেই জিনিসটা জানার জন্য এখানে জানতে হবে। আমি এখন 1920 into 180 ক্যাম্পাসে আছে, ফ্রেম রেটে আছে। আসসালামু আলাইকুম। তো এখান থেকে আপনার সম্পূর্ণ ভিডিও ডিটেল, আপনাকে আপনি যে ফ্রেম রেট নিয়েছেন এখানে আপনার সম্পূর্ণ ডিটেল দেখাচ্ছে। এই বিষয়টা সম্পূর্ণ আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে আপনি এইভাবে আপনার ফোল্ডারও নিতে পারবেন, কিন্তু ফোল্ডারটা ওপেন হয়ে ফোল্ডারে ভিডিওগুলো চলে আসবে। এখানে আপনি ডিলিট করে দিতে পারবেন ডিরেক্টলি। ডিলিট বাটনে ক্লিক করলাম, এখান থেকে ডিলিট হয়ে গেল। এখান থেকে আমি যদি কোনো ভিডিও এখানে নিয়ে আসতে চাই, তাহলে এখানে আমি আলাদা এই যে মাস্টার ট্যাব এইখানে রাখবো। এখানে আমি আমার ফোল্ডার গুলো যদি নিয়ে আসতে চাই তাহলে আমার এখানে রাখবো, এইখানে এইভাবে আলাদাভাবে রাখবো। তাহলে এই কাজগুলো করতে আমার জন্য ইজি হবে। এই যে আমাদের ভিডিওগুলো, এইখানে যে বিষয়গুলো আছে সেটা হলো আমাদের ডিটেইল ট্যাব। আমাদের ভিডিওগুলো কোন অপশনে আছে, কিভাবে আছে, সেইগুলা স্পেসিফিকলি অর্গানাইজ করার জন্য এখানের যে অপশনটা, এইখানে যদি আমরা রাইট ক্লিক করি, দেখুন এখানে আমাদের আরো কিছু অপশন আসতেছে। এই অপশনগুলো আমাদের আরো প্রয়োজন হয়েছে। আপনি যখন ভিডিওর কাজ করবেন, বড় সড়ো কাজ করবেন, আপনি ফাইবারে বা আপওয়ার্কে কাজ করবেন, তখন আপনি আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসের প্রয়োজন হবে। সেই বিষয়গুলো এখান থেকে আপনাকে জেনে নিতে হবে। আর এখান থেকে যখন আপনার প্রয়োজন হয়, যখন এখানে ক্যামেরা আছে, আমি ক্যামেরা দিলাম বা বিট দিলাম, কালার দিলাম, মানে বিভিন্ন ভাবে বিভিন্ন যে বিষয়গুলো আছে, কালার আছে, ক্লিপ আছে, কমেন্টস আছে, বিভিন্ন ভাবে আপনাকে সেপারেট করতে হবে আপনার বিষয়গুলা। তো এখানকার কাজ শেষ। এখান থেকে যখন আপনার ভিডিওগুলো নেবেন, দেখুন এখানে আমি যখন ডাবল ক্লিক করলাম, এইটা হলো আমাদের থাম্বনেইল বা প্রিভিউ অপশন। প্রতিটি ভিডিও এখান থেকে এখানে প্রিভিউ হবে। আমরা যখন কোনো একটা ভিডিও করব, এখান থেকে প্লে, আর এটা হলো স্টপ, এটা হলো ব্যাক প্লে। আপনার ভিডিওটি একটু প্লে হবে। দেখুন আমি অন্য একটা ভিডিওতে দেখাচ্ছি। আমি আরেকটা ভিডিওতে দেখাচ্ছি যে জিনিসটা কিভাবে কাজ করে। এই যে ভিডিওটা দেখাচ্ছি, প্লে করলাম, এটা এখন সামনের দিকে যাচ্ছে। এটা হলো ব্যাক প্লে। এখন আপনার ভিডিওটা উল্টো দিকে যাবে। এরপরে এইটা যে আছে অপশনটি, এটা হলো আপনার মুভ টু লাস্ট ফ্রেম। মুভ টু লাস্ট ফ্রেম, দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে আমার ফ্রেমটা এখানে লাস্টে চলে আসছে, এবং এখানে মুভ করার সাথে সাথে আমার ফ্রেমটা আবার এখানে ফার্স্ট ফ্রেমে চলে আসছে। এটা হলো একটি হলো মুভ টু লাস্ট ফ্রেম, মুভ টু লাস্ট ফার্স্ট ফ্রেম। এইখানে যে অপশনটা আছে, আমি যখন এখানে প্লে করলাম, এটাকে আমি টান দিয়ে সামনের দিকে নিতে পারবো অথবা টান দিয়ে ব্যাক পেছন দিকে নিতে পারবো। তো এখান থেকে আমরা আমাদের যে প্রিভিউ অপশন, সেটাকে আমরা এখানে সামনের দিকে নিতে পারবো অথবা পেছন দিকে নিতে পারবো। এইখানে যে চিহ্নটা দেওয়া আছে, দেখুন একটা ফ্রেমের চিহ্ন দেওয়া আছে, এটা হলো আমাদের সোর্স ফাইল। আমাদের ভিডিওটা কোথা থেকে সোর্স করা হয়েছে এবং এই ভিডিওটার সম্পর্কে ছোটখাটো ডিটেল। এখানে অডিও ট্র্যাক, আপনি শুধু যদি অডিও শুনতে চান
যে আপনার অডিওটা ক্লিয়ার আছে কিনা, বা আপনাকে যদি শুধুমাত্র অডিওটার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে আপনি শুধু অডিও ট্র্যাক করবেন। এছাড়া সোর্স ট্র্যাক এবং এরপর অ্যানিমেশন ট্র্যাক, ঠিক আছে। এটা হলো অ্যানোটেশন, সোর্স অ্যান্ড অডিও। এবং আপনার মাঝে মাঝে যদি প্রয়োজন পড়ে যে আপনি ঠিক এইখান থেকে জাস্ট এইটুক জায়গার মধ্যে আপনার ভিডিওটা দরকার, তাহলে এইখানে গিয়ে আপনি একটা চিঠি দিবেন। দেখুন এখানে আমাদের এখানে সিলেকশন হয়ে গেছে, সিলেকশন হয়েছে, ডট চিহ্ন আছে। এখান থেকে আপনার ভিডিওটা ঠিক এই পর্যন্ত দরকার, কারণ এখানে একটা চিহ্ন দিলে দেখুন এই জায়গাটুকু শুধু সিলেকশন হয়ে গেছে। এটাকে আমরা এখান থেকে নিয়ে যাব, শুধুমাত্র আমাদের সেই জায়গাটুকুই আসছে। এখন আমার জিনিসটা আন্ডু হয়ে গেছে। আমি যখন আমার ভিডিওটা নিয়ে আসবো, দেখুন শুধুমাত্র সেই জায়গাটুকু আসছে, যতটুকু জায়গা আমরা সিলেকশন করেছিলাম। তো এরপরের যে অপশনটি, দেখুন আমি যখন একটা ভিডিও সিলেক্ট করেছি, এইখানে একটা ট্যাব ওপেন হয়ে গেছে, ইন্সপেক্টর। এই ট্যাবটার কাজ হলো আপনার ভিডিও এডিটিং এর কাজে। এখান থেকে আপনার জুম ইন হবে এবং জুম আউট হবে, যতটুকু জুম প্রয়োজন ঠিক এখান থেকে আপনার জুম ইন জুম আউট। এবং এখান থেকে যে পজিশন, দেখুন আপনার ভিডিওটার পজিশন আপ এন্ড ডাউন এখানে প্রয়োজন পড়বে। এখানে যে ট্যাবটা, এখানে জুম ইন জুম আউট। এরপরে যে বিষয়টা, এটা পজিশন, লেফটে চান না রাইটে চান, ঠিক আছে। এরপর আপনি অ্যাঙ্কার পয়েন্ট সেট আপ করতে পারবেন। এই বিষয়গুলো আমরা ডিটেইলে পরের ভিডিও শিখবো। নিচে বিষয়টা পিচ, আপনার মুভিটা বা আপনার ভিডিওটা আপনি যে 3D স্টাইল করতে চান কিনা, বা আপনার যে কাস্টমার আছে সেই ধরনের যদি ইনস্ট্রাকশন দিয়ে থাকে, তাহলে সেই প্রয়োজনে বা মাঝে মাঝে আমাদের ভিডিও স্লাইড করতে হয়, যে এইভাবে একটা স্লাইডটা চলে গেল এবং পরের ভিডিও ঠিক পাশ থেকে এইভাবে আবার ওপেন হয়ে আসলো, ঠিক আছে। তো বুঝতে পারছেন। এরপরে হলো ক্রপ লেফট, ক্রপ রাইট। এখানে প্রত্যেকটা জিনিসই পরে আমরা এডিটিং এর সময় শিখবো। আমরা এই ভিডিওটা থেকে আমাদের এডিটিং এর কাজ শেষ করব, আমাদের মিডিয়েটিভের এডিটিং এর কাজ শেষ করব। তো আশা করি ফার্স্ট আমাদের এই ইন্টারফেসটা আপনাদের সম্পূর্ণভাবে পরিচিত হয়ে গেছেন, যে কোথা থেকে কিভাবে কি করতে হবে। আমরা নর্মালি রেগুলার এখান থেকে আমাদের ভিডিওগুলো নিতে হবে, এখান থেকে নানানভাবে অর্গানাইজ করতে হবে, এখানে মাঝে মাঝে আমাদের নাম দিতে হবে। তো নানান ধরনের নানান কাজ আমাদের রেগুলারই করতে হবে। তো আশা করি এটুকু আপনাদের বোঝাইতে পারছি, এবং কালকে আমরা এই ভিডিওটা কিভাবে আমরা এডিট করব, এটা ফ্রেম রেট কিভাবে চেঞ্জ করব, সেই বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ শিখবো, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম সবাইকে। এবং একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিতে চাই। আপনি যখন নাকি ডিজাইনিং সেকশনে আসছেন, আসার সাথে সাথে এখন যে বর্তমানে 2024 চলতেছে, এখন নানান ধরনের এআই চলে আসছে। তো আপনাকে এই এআই এর সাথে তাল মিলিয়ে চলতে হবে। কমপক্ষে 5টা এআই আপনাকে খুব ভালো করে শিখতে হবে। এবং এই ডাভিঞ্চি রিসলভের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি এআই এর ক্লাস শুরু করব। 5টা এআই, যে 5 থেকে 6টা এআই আমার রেগুলার ইউজ করতে হয় বিভিন্ন ক্লায়েন্টের কাজে বা বিভিন্ন অফিসিয়াল কাজে বা আমার নিজের কাজে। আমার এই এআই গুলা ইউজ করতে হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেমন ধরুন চ্যাটজিপিটি, সোরা, বার্ড অথবা জেমিনি, এরপর হলো মিড জার্নি, এরকম নানান ধরনের এআই গুলো আমাকে রেগুলার ইউজ করতে হয়। সেই এআই ইউজ করেই আমাকে আমার কাজের মান আরো বাড়াইতে হয়। তো এই এআই গুলা কিভাবে করতে হয়, ইউজ করতে হয়, সেটা নিয়ে আমি 10টা ক্লাস করব। ডিটেইলে ক্লাস করতে গেলে মানে 10 থেকে 12টা ক্লাস লাগবে, কারণ আমি 10 থেকে 12 মিনিটের বেশি ভিডিও করতে পারি না, বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের পরিস্থিতির কারণে ছোট ছোট আকারে ক্লাস করি। আর আমি ক্লাসগুলো ডিটেইলে করতে চাই। তো একটা এআই নিয়ে সম্পূর্ণভাবে ডিটেইলে ক্লাস করতে গেলে কমপক্ষে 30 মিনিট লাগে। তো আপনারা যদি এআই এর ক্লাসগুলো করতে চান, তো সাবস্ক্রাইব করে বা লাইক করে আমাকে জানান, এবং কমেন্টস করে আপনার সমস্যাগুলো আমাকে জানান, যে আপনারা আসলে কি ধরনের সমস্যা ফেস করতেছেন, বা আপনারা আসলে কি ধরনের ভিডিও চাইতেছেন, বা কোন ধরনের ভিডিও বা আপনাদের জন্য উপকারী হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।
সুস্থ থাকবেন।